আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা সকালবেলা নাস্তা বলতে কি, সকালবেলা খাবারটা হচ্ছে কি দিয়ে, এটা কি কাঁঠাল সেদ্ধ আর বেগুন ভর্তা আর ভাত। কেউ খাচ্ছে বেগুন ভর্তা দিয়ে ভাত, আর কেউ হচ্ছে কাঁঠাল সেদ্ধ। আজকে এটা সকালবেলার খাবার। তারপর আমরা রান্নায় চলে যাব। মানে সকালবেলার খাবারটা না খেলে মানে ব্লগ করতে মিলতে অনেক সময় প্রয়োজন হয়, তো খাইতে অনেক লেট হয়ে যায়। তো এই জন্য আজকে মানে অগ্রিম করে এই সকালবেলা একটু নাস্তার ব্যবস্থা করা লাগে। তো এইটাই ঠিক আছে, সকালবেলা নাস্তাটা। তো এই যে কাঁঠাল সেদ্ধ আজকে আমার বেশি জায়গা গেছে গা, নরম হচ্ছে নাকি? এই জন্য নরমটা আছে বেশি। হচ্ছে বেগুন ভর্তার ভাত। তো আজকে লাভলিকে নিয়ে যাচ্ছি কোথায়? বাড়ির পাশে একটা বাড়িতে কলা দেখতে, কলা বিক্রি করবে। দেখি কত করে চায় দোকানে বিক্রি করার জন্য। কাজ শেষ করে ফিরে বাজার যাওয়া লাগবে। হ্যাঁ, আবার দোকানে স্যাংরা দেওয়া লাগবে বসার। এই যে সরস্বতী বাইক কলা দেখুন, কলা বলে বেসাবে কা। তো এই যখন কড়াই পানি দিবি, এই জায়গায় পানি দিয়ে সরষে সেদ্ধ করি, বাফায় নি। তো এই যে এখন এই জায়গায় আমি ছিলে সয়াবিন বেটে সেদ্ধ হইতেছে। হ্যাঁ, একবারে দুই কাজ নাই। আলু আলু একদম পিছনে চলে গেছে, পিছনে দেখো। হাতে কত বল নাই। এখন সয়াবিন বেটে সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই নি। গরম আছে তো। এখন সয়াবিন বেটে আলুটা দিয়ে নি। এখন কড়াইতে তেল দিবি। মরিচ দিয়ে দিবি। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন আদা বাটা দিয়ে দিই। একটু গরম মশলা বাটা দিয়ে দিই। একটু জিরে বাটা, রসুন বাটা দিয়ে দিই।
মশলা একটু নাড়িয়ে দিই। একটু লবণ দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবিন করে আলু এনে দিয়ে দিই। গাইতে দিয়ে এখন সবিন করে কষানো হয়ে গেছে, দিলে হয়ে গেছে। গাইতে দিই। জাস্ট একদম ফর্মাল মুক্ত একদম মালভোগ কলা। এটা কতগুলো একটা পিস দেখা যাইতেছে। এই কলাটা হবে, এই কলাটার মূল্য হবে 600 থেকে 700 এরকম দাম হবে। এখন সবিন বর্তন ফিরে হয়ে গেছে, এখন নামাই নিই। তো এই যে সোয়াবিন বড়িটা রান্না হইলো, অসাধারণ একটা কালার আসছে। মানে ময় মশলা ভালো করে দিছে, মানে গোস্ত যে মশলা লাগে সেগুলো দেওয়া হয়েছে, তো এই জন্য কালারটা সেই সুন্দর আসছে, খাইতেও সেই মজা লাগবে। তো আপনারা কে কে পছন্দ করেন তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর রান্নাটা কেমন হইলো সেটাও একটু কমেন্টে অবশ্যই জানাবেন। তো রান্না শেষ করে এখন যাচ্ছে একটু দোকানে, কারণ দোকানে বসার জায়গা শর্ট, তাই দোকানে বাইরে দিয়ে রাস্তার সাইড দিয়ে একটু চাঙা দিব, বাস দিয়ে চাঙা দেবো। সেই বাস আমিও কিনি নাই, যারা দোকানে কাস্টমার তারাই আমাকে বাস দিছে। 4টে বাস কালকে দিছে, তো একটা চাঙা দিছে, আজকে আরেকটা দেবো, এখন যাই দিব এটা। তোমাকে ফোন করে রে, রিপুনের ফোনে ফোন দেয়, ফোন ধরে না, তোরটা যা ফোন ধরে না। পানি খাই দাও, মাছ নাই, জল খাই দাও। তো যাদের সাথে নিয়ে দোকানে কাজ করবো তারা মাছ মারা দেখতে আসছে, তো আমি ওই যে আসলাম।
তো কালকে রাত্রেবেলা মানে গত রাত্রে বাড়িতে একটা আলাদা একটা ঘটনা ঘটে গেল। রাত্রে দোকান বন্ধ করে বাসায় আসলাম। আসার পর খাওয়া দাওয়া করে আমি 12টা-1টা পর্যন্ত জাগলাম আমি। তো পরে ঘুমাবো, বিছানায় গেছি। এই সময় কী হয়েছে, শিয়াল মানে শিয়াল না বেজি জানি না, রাত্রেবেলা খালি ঘরের ভিতরে মুরগি ধরছে। মুরগিটা খালি একটু শব্দ করলো, পরে ঘুম থেকে দৌড়ে দরজা খুলে দেখি মুরগি নাই। মানে ঘরের যে ইয়ে আছে মাটির নিচে যে থাকে, আমরা যে সাইন্সা বলি, ওটা মাটি খুঁড়ছে, পা দিয়ে খুঁড়ছে, খোঁড়ার পর ভেতরে ঢুকছে। ঢুকে খালি মুরগিটা নেওয়া আর এমন দৌড়াইছে। পরে উঠে লাইট নিয়ে এই যে পিছনে পিছনে দৌড়াই, কোনো তাল হয়নি, এমন দৌড়াইছে। পরে আর দেখাই পাইনি। পরে মানে মুরগি ডিম দিয়ে বসাই দিয়েছি, সেই মুরগি নিয়ে গেছে। আর 2টা মুরগি বসাইছি, তার মধ্যে একটা নিয়ে গেছে। ওই ঘরে ফিরে আমার থাকে গিয়া ছাগলের বাচ্চা হয়েছে, সেই ছাগলের বাচ্চা থাকে ওই ঘরে। আজব একটা ঘটনা ঘটে গেল আমার কালকে। বাড়িতে এরকম ঘটনা ঘটে না, এরকম মুরগি নিয়ে যায় না। কালকে হঠাৎ করে নিয়ে গেছে এইভাবে। বাড়ির মধ্যে ওইটাই সবচেয়ে বড় মুরগি ছিল। ডিম দেয় 20টা-30টা ডিম দেয়। তো ঠিক আছে, আজকের ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।